গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি আমার ট্রেন যাত্রা ওখা ভেরাভেল এক্সপ্রেস 19252 ওখা ভেরাভেল এক্সপ্রেস, যেটা দ্বারকা থেকে আমি ট্রেনের রিজার্ভেশন করেছি আপ টু ভেরাভেল অবধি। আর তোমাদের সাথে আজকে এই মানে দ্বারকায় আমার কাটানো এই লাস্ট ইভিনিংটাও শেয়ার করলাম, কেননা এবার আমরা ভেরাভেলের দিকে প্রস্থান করব। আর এই যে ট্রেনটা, এটা দ্বারকার 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছাড়ে, রাত্রির 8:50 আসার কথা, 45-এ আসার কথা, 50-এ বেরিয়ে যায়, 5 মিনিটের ট্রেন। এই ট্রেন যাত্রা 19251 ওখা ভেরাভেল এক্সপ্রেস আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম 3 টায়ার এসি কোচ। আজকে শেয়ার করব 2 টায়ার এসি কোচ। তো যেরকমটা দেখতে পাচ্ছ, দ্বারকা স্টেশন আমরা অলরেডি পৌঁছে গেছি আর ট্রেনের জন্য অপেক্ষা করছি। 7টার সময় এসে পৌঁছে গেছিলাম, যাতে কোনো রকমের ডিলে বা অসুবিধে না হয়। তো তোমাদের সাথে সরাসরি এবার মানে শেয়ার করব। তো 3 টায়ারের তো আমি বলেছিলাম চাদর থেকে আরম্ভ করে কোচ সব পরিষ্কার। 2 টায়ারের কী অবস্থা? আর ট্রেন কিন্তু আমি আগাম বলে দিচ্ছি, ট্রেন কিন্তু 1 ঘন্টা আগে মানে বিফোর টাইম 1 ঘন্টা আগেই আমাদেরকে ভেরাভেল নামিয়ে দিয়েছিল, আর ভেরাভেল লাস্ট স্টপ ছিল। তো দ্বারকা এখানে দেখতে পাচ্ছ একদম ফাঁকা প্ল্যাটফর্ম, কিছুই নেই এখানে। আমাদের কোচ নাম্বার হচ্ছে A2, সিট নাম্বার হচ্ছে 4950। তো আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য, দেখা যাক কখন আসে। তো ট্রেনটা মোটামুটি 10-15 মিনিট লেট ছিল। আর এটা ছিল 2 টায়ার এসি। আমাদের একটা লোয়ার একটা সাইড, একটা লোয়ার একটা আপার ছিল। তো এখানের একজনের সাথে রিকোয়েস্ট করে আমরা 2টো লোয়ার নিয়েছিলাম, সে অ্যাডজাস্ট করবে বলেছিল, সে অ্যাডজাস্টিং করে সে লোয়ার ছেড়ে দিয়েছিল। তো আমরা 2টো লোয়ার আমাদের ছিল আপ টু ভেরাভেল অবধি। আর এইটাই ছিল পুরো মানে ট্রেনের কোচটা, এত সুন্দর। আর কালকে এটা হচ্ছে ভেরাভেলের পরদিন সকালবেলা মানে ভোরবেলার সিন। মানে এখন বাজে কিন্তু ঘড়িতে 7:30। এখানে কিন্তু বেলা হতে মানে রোদ্দুর উঠতে কিন্তু টাইম লাগে। এখন বাজে 7:30, কুসুম কুসুম একটা ব্যাপার, মানে ভোর হচ্ছে দিয়ে মানে ভোর রাত্রির থেকে আস্তে আস্তে দিনের আলো ফুটবে, এই একটা ব্যাপার। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে ক্লিক করো ফর ফার্দার আপডেটস। আর এটা যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এখানকার ভেরাভেলের এখানে নৌকো, এখানে জাহাজ নৌকো যেটা দিয়ে মাছ ধরে এবং ইম্পোর্ট এক্সপোর্টের কাজ হয়। এখানে কিন্তু মাছ দেশ বিদেশে বিক্রি হয়, মানে দেশ বিদেশে যায়। এখানে মাছগুলোকে বরফ বানিয়ে দিয়ে এখানে ডক আছে, ওই ডক থেকে 1-1.5 মাস ধরে যায়। আর এখানে এক একটা নৌকো 40 থেকে 50 লক্ষ টাকা দাম, 40 থেকে 50 লক্ষ টাকা দাম। আর এই নৌকোগুলো একবার মাছ ধরতে বেরোলে 20-25 দিনের আগে এরা বাড়ি আসে না। যখন মাছ নিয়ে আসে মিনিমাম 5.5 থেকে 6 লাখ টাকার মাছ নিয়ে এরা বাড়ি ফেরে। আর এখানে নৌকো বেরোনোর আগে সোমনাথ দাদা এবং সমুদ্র ভগবানের পুজো করে তারপরে এখান থেকে নৌকো বেরোয়। এই যে জায়গাটা, এটা ভেরাভেল রেলওয়ে স্টেশনের খুব কাছে। এখানে মাছের গন্ধ তো আছেই, কিন্তু এখানে নৌকো বানানো এবং ম্যানুফ্যাকচারিং, রিপেয়ারিং, এখানে সব কাজ নৌকোর বিশেষে এখানে হয়। আর এটা সমুদ্রের একটু অল্প খাড়ি জল নিয়ে এই জায়গাটা রেখেছে যাতে নৌকোগুলোকে পার্ক করা যায়। আর মেন সমুদ্র তো ওইদিকে, যেটা তোমাদের সাথে অলরেডি শেয়ার আমি করে দিয়েছি। আর দেখো কত বড় বড় নৌকো, ভিডিওতে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমি তো আমার লাইফে ফার্স্ট টাইম এত বড় নৌকো এখানে দেখে তো আমি তো মানে অবাকই হয়েছিল। আর নৌকোগুলোর নিচে একটা বড় বড় ফ্যান আছে, বড় বড় একটা ফ্যান লাগানো আছে, যেখানে ফ্যানটায় মানে ইঞ্জিনটা স্টার্ট হলে জলটাও এদিক ওদিক পাস হয় আর হেল্প করে যাতে নৌকোটা আগে এগোতে পারে। তো তোমরা এনজয় করো ভিডিওটা, তোমাদের সাথে দেখা হবে একটা নেক্সট অন্যতম ভিডিও নিয়ে।